এই কান্না অথবা এই কান্না অথবা এই কান্না কোনো জাতিসংঘের কানে পৌঁছায় না, আমেরিকার কানে পৌঁছায় না। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। ইরান মিসাইল মারতেছে ইসরায়েলে, কিন্তু ওই মিসাইলের ধোঁয়া বাড়াতেছে কিছু ইন্ডিয়ার গবরভক্তের গুয়া দিয়ে। ইন্ডিয়ার কিছু গবরভক্তরা আছে, যেখানেই দেখবি মুসলিমদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে, তারে সাপোর্টই লিবি এই গবরভক্তরা। তেমনি এখন এই সময় ইসরায়েলের সাপোর্ট লিখছে। ইসরায়েল নাকি তারে দাদা নানা খালা হয়। তে এই ইসরায়েলের সাপোর্ট লেওয়ায় এই ইন্ডিয়ার গবরভক্তরা কিছু ইসরায়েলেও আবার আছে। ইসরায়েলের কিছু ইহুদিরা পূজা পাঠ করতেছে, তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে এক গবরভক্ত যায়া ওই পূজা পাঠ করা এক দরবেশ আছে, তার পায়ে যা গড়মরা পড়িছে, তাকে একবারে মনে করো ভগবান বলে দাবি করেছে। যার পায়ে যা পড়িছে হেও ডরা গেছে, ওরে মা এ কি পড়ল রে। এই গবরভক্ত পরিছে তো যে ডরাইছে, পিছন থেকে আবার আর একজন লাত্তি মারতেছে যে তুই কার পায়ে পড়িস। এরে ভগবান গিরা, এরে খুদা গিরা, এরা নিজেও জানে না। আবার এই জায়গায় আপনি দেখতে পারতেছেন ফায়ার সার্ভিসের একটা পাইপ লাইন আছে, এই পাইপ লাইনে মুখটা একটু গোল করে থোয়া হয়েছে, এখানে যায়া মালা টালা দিয়ে পূজা পাঠ শুরু করেছে। কোনটা এর শিবলিং আর কোনটা ফায়ার সার্ভিসের পাইপ লাইন, এইটির পার্থক্যই যদি তারা না বোঝে, এই গবরভক্তকে রেলি আর কি কব। আমরা মুসলমান এখন বর্তমানে আছি শিয়া, সুন্নি, হানাফি, খুনাফি এইসব নিয়ে। কিন্তু এই যে আমরা যে সুন্নি দাবি করি আমরাই প্রকৃত মুসলমান, এই সেই কোরআন হাদিসে তো ডাইরেক্ট কওয়া আছে ইহুদিদের সাথে তোমরা লড়ো। কয়টা সুন্নি রাষ্ট্র আছে আপনারা দেখাবির পারবেন যে ইসরায়েলের সামনে মুখ রাহি কথা কবির পারে, কণ্ঠে কণ্ঠ মিলিলা কথা কবির পারে, এইরকম একটা নেতা দেখান। কিন্তু আপনারা যারা এই সুন্নি শিয়া বিভক্ত করি লয়া ইরানে একত্রভাবে ফেলাইছেন, তারাই কিন্তু আল্লাহর দেওয়া বাণী তারা মানতেছে। আর আমরা যারা প্রকৃত মুসলমান দাবি করি, আমরাই বর্তমানে কওয়া লাগে মুনাফিক।